সদ্য প্রকাশিত অসমের মাধ্যমিকের ফলাফলে দক্ষিণ শালমারা জেলার আরবিপি হাইয়ার সেকেন্ডারি স্কুলের হতাশাজনক ফলাফল। এই স্কুল থেকে এবছর মোট 161 জন শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ হয়েছিল, কিন্তু উত্তীর্ণ হতে পেরেছে মাত্র 22 জন। সবচেয়ে বিস্ময়কর ও দুর্ভাগ্যজনক বিষয় হলো এই 22 জন পরীক্ষার্থীর মধ্যে একজনও প্রথম বিভাগে স্থান করে নিতে পারেনি। ঘটনায় স্থানীয় দল সংগঠন এবং অভিভাবকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া। সদ্য প্রকাশিত অসমের মাধ্যমিকের ফলাফলে দক্ষিণ শালমারা জেলার আরবিপি হায়ার সেকেন্ডারি স্কুলের হতাশাজনক ফলাফল। এই বিষয়ে বিস্তারিত জেনে নেব। কবির মণ্ডল রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। কবির, এই যে আরবিপি হায়ার সেকেন্ডারি স্কুল, সেখানে 161 জন পরীক্ষার্থী তারা পরীক্ষা দিয়েছিল, মাত্র উত্তীর্ণ হয়েছে 22 জন, যাদের মধ্যে একেবারে কেউই ফার্স্ট ডিভিশনে যায়নি। কেন এই অবস্থা, কি জানা যাচ্ছে, কি বলছেন যারা শিক্ষকরা রয়েছেন বা স্কুল কর্তৃপক্ষ কি বলছে এই বিষয়ে? হ্যাঁ, দেখো দীপর্ণা, গতকালকে যখন আমরা দেখতে পেরেছি এই যে মেট্রিক পরীক্ষার ফলাফল দেওয়া হয়েছে, তারপরে কিন্তু আশা করা ধরনের আসলে দক্ষিণ শালমারা মানকাসর জেলায় ব্যক্তিগত খণ্ডর যেসব বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়গুলোর ফলাফল কিন্তু বেশি উন্নত। বিপরীতে দেখা যাচ্ছে সরকারি বিদ্যালয়ের যে ফলাফল কিন্তু একেবারে তাদের আশা করা ধরনের হয়নি। আর বিশেষ করে দুইটা স্কুলের যে তথ্য আমরা সামনে পেয়েছি, 13%, অর্থাৎ 161 জন ছাত্রছাত্রী তারা পরীক্ষা দিয়েছিল, কিন্তু সেখান থেকে মাত্র 22 জন ছাত্র পাশ করেছে। আমরা দেখাবো এই স্কুল দক্ষিণ শালমারার আরবিপি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। আর এই স্কুলে কিন্তু সাধারণ জনতার যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, এখানকার দল সংগঠন অভিভাবক তারা এসেছে কিছু সময় আগেই, পরিচালনা সমিতি রয়েছে বা শিক্ষক যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছে। তাদেরকে দোষারোপ করা হচ্ছে, কেননা তারা ছাত্রছাত্রীদেরকে উপযুক্ত শিক্ষা দিতে পারতেছে কি না সেই বিষয়গুলো এখন অভিযোগ করছে। আমরা রাইজের দলের যিনি মুখপাত্র আনিসুর রহমানকে পেয়েছি, কথা বলবো। মাঝে মাত্র 22 জন উত্তীর্ণ হয়েছে, কি বলবেন? না, যে রেজাল্ট, এই রেজাল্ট আমাদেরকে হতভম্ব করছে। তার কারণ হয়েছে যে স্কুলের যে পরিবেশ, সেই পরিবেশ একেবারে বিনষ্ট হয়েছে। বিনষ্ট হওয়ার কারণ হয়েছে যে জেলা যে অথরিটি, সেই অথরিটি দেখা যায় বছরে 3বার করে আপনার স্কুল ইনচার্জ বদলি করে। তার কারণ হয়েছে তা করে পয়সা লাগে, তারা এই 2 নম্বরই কারবার আরম্ভ দিছে। যে উপায়ুক্ত, যে এডিসি, তারা দেখছি এসি রুমে বৈশা থাকে, কোন স্কুলে কোন দিকে কি কাজ হইতেছে তারা দেখে না। টিচারেরা ব্যস্ত হয়েছে রাজনীতি নিয়ে। টিচারদের কাজ হয়েছে তারা শিক্ষা দেয়া, তা না করে তারা রাজনীতি করছে। তা না করে তারা স্কুলের যে মিড ডে মিল, সেখান থেকে কি পয়সা খাওয়া যায়, যে প্রেসিডেন্টের যে অবস্থা, পয়সা সেখান থেকে কি পয়সা খাওয়া যায়, স্কুলের যে কনস্ট্রাকশন কাম, সেখান থেকে পয়সার যদি হিসাব নিকাশ করে, স্কুলের আশেপাশে যেগুলো দোকানদার, সেগুলোতে যদি গুটকা বিক্রি হয়, স্কুলের গেট যদি খোলা থাকে, সেই পরিবেশ থাকবে না। তার ফলস্বরূপে আজকে দেখা গেছে যে সারা আসামে যে তলে থেকে 2 নম্বর পজিশন দক্ষিণ শালমারা মানকাসর। এই জন্য দায়ী কোন? দায়ী বেশ, অনেক ধন্যবাদ তোমাকে কবির।